জুলাই গণঅভ্যুত্থানের নেপথ্যে থেকে যে কয়জন কাজ করেছে তার মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি অন্যতম। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন সেই 2020 সালেই। এই ভারতের সীমান্তে আমাদের বাংলাদেশি গুলাকে মেরে বাংলাদেশে আসতেছিল, তখন মোদি বাংলাদেশে ওয়েলকাম না এইটা লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে 56 দিন বসেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির একজন সমন্বয়ক, বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির জন্ম 1995 সালের 1 নভেম্বর বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। বাবা জাফর আহমেদ পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি ছাত্র জীবনের শুরু থেকেই তার রাজনৈতিক যাত্রা। দারুন নাজাত মাদ্রাসা থেকে আলিম পাশ করে তিনি 2013-14 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। আপনারা জানেন না, উনি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন, উনি কওমি মাদ্রাসায় পড়েছেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি বিবিএ এমবিএ কমপ্লিট করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকায় দেখা যায় তাকে। বিভিন্ন ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন এবং সরকার পতনের দাবিতে হওয়া আন্দোলনে তার নেতৃত্বের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পর নাগরিক কমিটির আহ্বায়ক ও পরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন তিনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যোগ দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনে। 2019 সালের ডাকসু নির্বাচনে ছাত্র ফেডারেশনের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে 2022 সালের 20 সেপ্টেম্বর তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন। জুলাই বিপ্লবের পর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হন। নির্বাচনের আগে দেশ জুড়ে চাঁদাবাজি ঠেকাতে চান্দাবাজ নামে একটি ওয়েবসাইট চালু করেছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং চান্দাবাজ.com আমরা দ্রুত ওপেন করব, যেটার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেখানে হলো চান্দাবাজি করে যারা ডকুমেন্টস দিয়ে প্রমাণ দিয়ে ওইখানে হলো আপনারা ইনপুট দিতে পারবেন, এভিডেন্স গুলো দিতে পারবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি 2026 সালের সাধারণ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনি মোট 54,127টি ভোট পান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাস মোট 59,366টি ভোট পান।